তো এই যে ব্যাপারটাকে বলা হয় কালপুরুষ কুণ্ডলী। কালপুরুষ কুণ্ডলী কি? কালপুরুষ কুণ্ডলীকে ধরা হয় কি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং 12 নম্বর রাশি হচ্ছে মীন রাশি। এটা ফিক্সড। এটা কার কুণ্ডলী? এটাকে বলা হয় কি এই ব্রহ্মাণ্ডের কুণ্ডলী হচ্ছে কালপুরুষ কুণ্ডলী। ঠিক আছে। তো মেষ রাশি, এই যে রাশি 12টা রাশি আছে, এই 12টা রাশিতে 27 খানা নক্ষত্র ইনফ্লুয়েন্স করছে। 12টা রাশি আমি আগেও যেমন বলেছিলাম, 12টা রাশি মানে হচ্ছে তো তোমার ধরো 12 জায়গায় জমি আছে, 27টা নক্ষত্র কি কাজ করে? 27টা নক্ষত্র এই কাজ করে, দেখো বিভিন্ন জায়গার জমিতে বিভিন্ন রকম নিয়ম থাকে। আজকে দিল্লিতে তোমার যদি জমি থাকে তার একটা নিয়ম থাকবে, গুজরাটে যদি জমি থাকে গুজরাটে একটা নিয়ম থাকবে, তারাপীঠে একটা জমি থাকে তারাপীঠের একরকম নিয়ম থাকবে। প্রত্যেকটা জায়গার একটা পার্টিকুলার নিয়ম হয়, পার্টিকুলার উৎসব হয়, পার্টিকুলার কালচার হয়। এবার মজার ব্যাপার হচ্ছে যখন আমাদের লগ্ন বা এই যে 9টা গ্রহ এই মিলিয়ে তো 10 জন, লগ্ন প্লাস 9টা গ্রহ যে কোনো যার রাশিতে যখন থাকে তখন সেই রাশির অনুযায়ী ওরা কাজ করে। ঠিক আছে। এবার যেমন মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, পুরো উত্তরাখণ্ডে বেশিরভাগ জায়গায় যেগুলো ধর্মস্থান আছে সেখানে চিকেন, ডিম, মাছ পাওয়া যায় না। এবার এটা হতেই পারে কি আমি প্রচন্ড চিকেন, ডিম, মাছ খেতে ভালোবাসি, কিন্তু আমি যদি সেই জায়গাতে যাই তাহলে আমার ভালো লাগলেও আমি খেতে পাবো না, কারণ আমি পাবো না জিনিসটা। ক্লিয়ার? এটা সামান্য জিনিস বলছি। এবার মনে করো একজন ভেজিটেরিয়ান লোক, সে একদম শাকাহারী, সে এমন একটা জায়গায় গেছে যেখানে 100% ভেজিটেরিয়ান দোকান নেই, ফলে কি হচ্ছে তার অসুবিধা, সে ছোঁয়াছুঁইও খায় না। তো তার অসুবিধাটা এটা হবে, তার খাওয়াতে প্রবলেম হবে, তার থাকাতে প্রবলেম হবে। সেরকমই প্রত্যেকটা রাশির আলাদা আলাদা গুণ আছে। ভিডিওগুলো যারা দেখেছো ভালো করে তারা রাশি সম্বন্ধে একদম 100% ওয়াকিবহাল হয়ে গেছো, কিন্তু আমি একটু তোমাদের গাইড করে দিচ্ছি। প্রথম হচ্ছে মেষ রাশি। এবার এইখানে ব্যাপারটা কি হচ্ছে, স্পেশালি খুব ইজি। দেখো তোমার লগ্ন যে রাশিতে থাকবে তোমার চিন্তা ভাবনা সেই রকম হবে। আমি যখন এটা কমপ্লিট করব তোমরা মিলিয়ে নেবে। তোমার লগ্ন যে রাশিতে থাকবে তোমার চিন্তা ভাবনা সেরকম হবে, তোমার অ্যানালিটিক্যাল স্কিল সেরকম হবে। আর তোমার চাঁদ যে রাশিতে থাকবে তোমার মনের ভাবটা সেরকম হবে। এই দুটোকে তুমি যদি কম্বাইন করে ফেলতে পারো তাহলে একটা লোকের সম্বন্ধে তুমি সব মোটামুটি বলে দিতে পারবে। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম চিন্তা করব, আমরা যেরকম ভাববো সেরকমই না কাজ করব। আমি ক্লিয়ার? আমরা যেরকম চিন্তা করব আমরা সেরকমই তো কাজ করব। আমরা যদি চিন্তা করি পজিটিভ চিন্তা করি আমরা কাজও পজিটিভ করব, নেগেটিভ দেখবো না। আমার সারাক্ষণ যদি নেগেটিভ চিন্তা আসে তাহলে আমার কাজকর্ম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাই তো? প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে এই রাশিটার যে রাজা বা এই রাশির যে যার জমি বা প্রপার্টি সেটা হচ্ছে মঙ্গল, মার্স। মেষ রাশি তোমার যে অধিপতি সে হচ্ছে মঙ্গল গ্রহ বা মার্স। ঠিক আছে। এই রাশির প্রচন্ড অ্যাক্টিভ হবে। মার্স অ্যাক্টিভ তো, দেখো মার্সের গুণ আসছে। এই রাশির লোক প্রচন্ড ডাইনামিক হবে, এরা স্বাধীন
স্বাধীনতা বা স্বাধীন চেতা ভাবকে পছন্দ করবে, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। এরা অ্যাম্বিশিয়াস হবে, প্রচুর অ্যাম্বিশন থাকবে। এবার আমি এই কথাগুলো বলছি, মনে করো একটা গ্রহ এখানে বসে আছে, তার মধ্যেও এই স্বভাবগুলো চলে আসবে। ক্লিয়ার? ভীষণ এগিয়ে কাজ করার প্রবণতা থাকবে। পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, এগিয়ে গেল। রক্তদান শিবির হচ্ছে, এগিয়ে গেল। ডোনেশন ক্যাম্প চলছে, এগিয়ে গেল। এরা এগিয়ে গিয়ে কিছু করার, একটা সোশ্যাল কাজ করার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে, এবং উদ্যোগ এরা নিতে পারে। এদের মধ্যে অ্যাডভেঞ্চার খুব বেশি কাজ করে, একটা অ্যাডভেঞ্চার প্রিয় ভাব। এরা সেলফ কনফিডেন্ট হয়, এরা ভীষণ ফ্র্যাঙ্ক হয়। মেষ রাশি মানেই হচ্ছে ফ্র্যাঙ্ক। এখানে শুধু মেষ রাশির লোক বা মেষ লগ্নের লোকের কথা ধরবে না, গ্রহগুলো ওরকম হতে আরম্ভ করবে। আচ্ছা, এরা ভীষণ আউটস্পোকেন হয়, মুখের উপর কথা বলে ফেলবে। এরা স্ট্রেট ফরওয়ার্ড হয়, নিজেদের বারবার তুলনা করবে, সেলফ রেফারেন্স। জানিস আমি এই করেছিলাম, আমি ওখানে গেছিলাম, আমি এই হনু, আমি ওই করি। নিজের প্রোপাগান্ডা নিজেই করবে। এদের মধ্যে কারেজ থাকে, মানে সাহস আছে। প্রত্যেকটা ক্ষেত্রে জানবে, আমি যাই বোঝাচ্ছি না কেন, যদি কম্বিনেশন এদিক ওদিক হয়ে যায়, তাহলে এইগুলো কিছু হলেও হ্রাস পারে বা বেড়ে যায়। কিন্তু সেগুলো এখন তোমার মাথায় রাখতে হবে না, আমি মেষ রাশি সম্বন্ধে বলছি। মানে এই জোডিয়াক সাইনটার কি কি গুণ থাকবে, ঠিক আছে? এরাদের ভীষণ এন্থু, প্রচুর এন্থু। এরা রেস্টলেস হবে, সারাক্ষণ ছটপটানি ভাব, মধ্যে শান্তি কিছু নেই, একদম শান্তি নেই। ভীষণ অধৈর্য, ইম্পালসিভ হবে, উঠলো বাই তো কটক যায়, ইম্পালসিভ হবেই হবে। আমার মাথায় এখন ঢুকেছে, আমাকে এখন করতেই হবে, না পৃথিবী যেন কালকে শেষ হয়ে যাবে। এরা ভীষণ জেলাস হয়, মানে একটা হিংসুটে ভাব থাকে এদের মধ্যে, মেষ রাশিতে। এরা সবসময় নতুন প্রজেক্ট, নতুন অ্যাডভেঞ্চারের দিকে ঝোঁক থাকে, নতুন কিছু করবো, নতুন কিছু করবো, নতুন কিছু করবো, সারাক্ষণ একটা কিন্তু নতুন কিছু করবো। ঠিক আছে? এরা ঘুরতে বেড়াতে ভালোবাসবে। এরা যে কোনো ব্যাপারে ওয়েল ইনফর্মড হবে, এদের একটা প্রবণতা থাকবে। মনে করো কোথাও বেড়াতে যাচ্ছে, এরা সমস্ত রকম ভাবে খবরাখবর নিয়ে যাবে। তার একটা বড় কারণ, যদি আমি বেড়াতে গিয়ে কিছু মিস হয়ে যায় আমার, আমি সব রকম ভাবে ইনফরমেশন নিয়ে যাব। আচ্ছা, এরা কমান্ডিং হবে, সেনাপতি টাইপ। যে কোনো জায়গায় এরা এগিয়ে গিয়ে কাজ করতে ভালোবাসবে। এরা যখন দেয়, তখন সাত পাঁচ চিন্তা করে দেয় না, দানবীর হয়, একটু দানবীর হয়। আর এদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, নিজে যেটা বোঝে সেটা নিয়ে লাস্ট পর্যন্ত এরা তর্ক করে যেতে পারে, লাস্ট পর্যন্ত নিজে যেটা বোঝে। ঠিক আছে? মানে কি হয়, এদের বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তর্ক বর্ক করে এই সেই করে ও নিজের জায়গাটাকে বুক করে রাখবেই। এরপরে আসছে পরের রাশি, যে পরের রাশিটাকে বলা হয় বৃষভ। বৃষভ রাশি বা টরাস। টরাসকে আমি কি বলেছিলাম আগের ক্লাসে, জগদ্দল পাথর, যেখানে বসে থাকবে সেখানেই বসে থাকবে।
এরা প্র্যাকটিক্যাল হবে, ভীষণ প্র্যাকটিক্যাল, স্টেবল হবে, এদের ফিক্সড ভিউ থাকবে। এদের যদি কিছু ওটা ধারণা করে নিয়েছে, এদের ধারণা পাল্টানো ভীষণ মুশকিল। এরা ডিটারমাইন্ড লোকজন, করবো তো করবো, করবো না তো করবো, পারসিস্টেন্ট থাকবে, মানে লেগে থাকার প্রবণতা থাকবে। এরা জেনারেলি স্টেডি গোয়িং হয়, মানে আমি জেনারেলি এরা খুব বেশি রুকে রুকে চলে না, বাট এদের স্টাবননেস এদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি আর একরোখা হয়, বললাম বুঝেছো, যেমন ষাঁড় আর কি, ষাঁড় একটা একরোখা জিনিস, দাঁড়িয়ে পড়লো রাস্তার মধ্যখানে, আরে দুপাশে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, দেখ ও কোনো ব্যাপার নেই, আর কাছে কাছে যেতেও লোকে ভয় পাবে, কারণ যদি গুটিয়ে দেয়। ঠিক আছে, এদের মধ্যে সব থেকে বড় গুণ হচ্ছে এরা ভীষণ স্ট্রং উইল্ড হয়, এদের উইল পাওয়ার হেভি স্ট্রং, এরা ভীষণ পেশেন্স নিয়ে থাকতে পারে, ঠান্ডা হয়ে রয়েছে, এবং লাগাতার লেগে থাকতে পারে। এরা কিন্তু বিশ্বাসী হয়, রিলায়েবল হয়, এরা রিজার্ভ, এরা একটু রিজার্ভেশন পছন্দ করে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে এরা গোপনীয়তা মেনটেন করে এবং পুরনো জিনিসপত্র ধরে রাখতে ভালোবাসে, কনজারভেটিভ হয়। ঠিক আছে, এদের মধ্যে হার্ডওয়ার্কিং যেমন থাকে, পাওয়ারের প্রতি, ক্ষমতার প্রতি একটা অদ্ভুত রকম জেদ থাকে। এদের একটা ক্ষমতা প্রচন্ড মানে ভালো লাগে, মানে একটা সেন্টার অফ অ্যাট্রাকশন ভেনাসের, কারণ এর অধিপতি হচ্ছে শুক্র বা ভেনাস। ভেনাস হচ্ছে সবসময় আমি ফিল্ম স্টারদের মতো, মানে আমি রাস্তায় বেরোচ্ছি, আমি চারদিকে দেখছি আমাকে কতজন দেখছে, খুব সিম্পল, সিম্পল ভাবে বোঝো। ঠিক আছে, এরা সবসময় কিন্তু এদের মুখ দেখে বুঝতে পারবে না, এবার স্মাইলিং হবে, এর দুঃখে আছে না আনন্দে আছে বুঝতে পারবে না, কিন্তু ডিপ্লোম্যাটিকও হবে। ঠিক আছে, এরা ভীষণ সোশ্যাল হয়, সোশ্যাল মানে এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা সোশ্যাল হওয়ার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এরা সবসময় চায় মানুষ ওর সম্বন্ধে একটা ভালো ধারণা রাখুক। মানুষ আমার সম্বন্ধে যখনই চিন্তা, আমি যদি একটা বিষব রাশির লোক হই, মানুষ আমার সম্বন্ধে ভালো ধারণা রাখে, আমাকে যেন কেউ খারাপ না বলে। এটা একটা যেমন অ্যাডভান্টেজ, দেখো প্রত্যেকটা জিনিসে যেমন অ্যাডভান্টেজ হয়, প্রত্যেকটা জিনিসের ডিসঅ্যাডভান্টেজ হয়। এটা ডিসঅ্যাডভান্টেজ, তুমি সবাইকে তো প্লিজ করতে পারো না, এবং প্রচন্ড ডোমেস্টিক কমফর্ট, আমার বিছানা, আমার তুমি এই বিশ্ব রাশির লোককে তুমি যদি নিয়ে বেড়াতে যাও, হোটেলে উঠেছো, তো সবার প্রথমে হোটেলের চাদর বাথরুম চেক করবে, বুঝতে পেরেছো, হোটেলের চাদর এবং বাথরুম চেক করবে। তার একটা বড় কারণ হচ্ছে বৃষভ রাশির লোক প্রচন্ড নিজের কমফর্ট সম্বন্ধে ওয়াকিবহাল, এবং নিজের কমফর্ট সম্বন্ধে সবসময় ও চিন্তিত। এরা ভালো বিজনেসম্যান হতে পারে, কারণ নিজের নিজের বলতে ব্যাপারটাকে খুব ভালো বোঝে, এরা অ্যাকচুয়ালি পজিটিভ টাইপের হয়। বিশ্ব রাশি লোকের সাথে যদি প্রেমে পড়ে কেউ, তার জীবন দুর্বিষহ হয়ে যায়। ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ, মানে ভীষণ পজিটিভ, তুমি আমার মানে আমার, আমি এই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করব না। এরা আনন্দ ফুর্তি, ভালোবাসা, সৌন্দর্য, বিউটি, এগুলো ভীষণ, কারণ এগুলো, এটা শুক্রের রাশি না, তো এইগুলোর প্রতি এদের অ্যাফিনিটি থাকবে। সাজা গোজা, সেন্ট মাখা যদি না থাকে, তাহলে এদের জন্য ক্ষতিকারক, এদের জন্য ক্ষতিকারক। 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশির সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এরা ইনডিসিসিভনেসে ভুগবে। এদের কখনোই একসাথে মাল্টিপল টাস্কিং করতে নেই। মিথুন রাশি যদি হবে না, সে সবসময় ডিসিশনে আসতে পারে না, সবসময় ফাম্বেল করছে। অথচ এরা কিন্তু কমিউনিকেটিভ হয়, এদের কমিউনিকেশন খুব ভালো হয়, এরা ইন্টেলেকচুয়াল হয়। জ্ঞান দেওয়া বা জ্ঞান নেওয়া দুটো ক্ষেত্রেই এটা বুধের রাশি, ফলে জ্ঞান দেওয়া বা জ্ঞান নেওয়া এদের জন্য মানে এরা খুব ইজিলি করতে পারে, কারণ সারা জীবন এরা শিখতে পারে। বুধের রাশি তো ছোট মানে শিক্ষার রাশি, এরা ভালো টিচার হয়, এরা ওয়েল ইনফর্মড হয়, সব ব্যাপারে কিন্তু এদের খবরাখবর পারফেক্ট থাকে। এবং এরা বিভিন্ন ইনফরমেশনকে গ্যাদার করতে ভালোবাসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশনকে গ্যাদার করতে ভালোবাসে বিভিন্ন জায়গা থেকে। ক্লিয়ার? এরা কিন্তু বুদ্ধিমান হয়, ইনভেন্টিভ হবে, নতুন নতুন কিছু ভাবে করব, ভীষণ স্কিল্ড ওয়ার্কার হয় এবং এগিয়ে যাওয়ার একটা কম্পিটিটিভনেস এদের মধ্যে সবসময় কাজ করে, একটা শিশুসুলভ ভাব এদের মধ্যে সবসময় কাজ করে। তর্কবাগী সব, মিথুন রাশির লোক মানেই হচ্ছে তর্কবাগী সব, ঠিক আছে? এরা ভালো স্পিকার হয়, এরা লজিক্যাল হয়, কিন্তু সবসময় যেটা কনসিস্টেন্ট থাকে না, কখনো কখনো মানে সব থেকে মিথুন রাশিকে ভালো করে বোঝাতে গেলে এর জ্ঞানে জগৎ সংসার উদ্ধার হয়ে যাবে, ওর নিজের জ্ঞানকে নিজের কাজে লাগাতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে। লজিক্যাল কখনো কখনো হতে গিয়ে কিন্তু লজিক্যাল ব্যাপারটাকে কনসিস্টেন্ট রাখতে পারে না, কারণ অ্যানালিটিক্যাল মাইন্ড, কিন্তু ওই দুবিধাতে ভোগে বলে কনসিস্টেন্ট রাখতে পারে না, ঠিক আছে? এবং ভীষণ তাড়াতাড়ি মাইন্ড চেঞ্জ করতে পারে মিথুন রাশির লোক। যাবি, হ্যাঁ যাও, ঠিক যাওয়ার আগের দিন রাত্রিরে না না আমার একটা কাজ করে গেছে, ওর আর তখন ভালো লাগবে, ঠিক আছে? মাইন্ড ঠিক আছে, এরা ফ্লেক্সিবল হবে ভীষণ, এরা সুন্দর মানে বিট যেটা বলা হয়, দারুণ বিটি হয় মিথুন রাশির লোকেরা। যত রকম ভালো একটা কথাকে হাস্যকর করে পেশ করা বা একটা কথাকে রসে চুবিয়ে পরিবেশন করা, মিথুন রাশির লোকেরা খুব ভালো, এবং প্রচন্ড সব ব্যাপারে কিউরিওসিটি থাকবে এদের, সব ব্যাপারে সব ব্যাপারে একটা অদ্ভুত রকম কিউরিওসিটি এদের মধ্যে থাকবে। এবং এদের যদিও দুটো তিনটে জিনিস একসাথে করা উচিত নয়, এখানেই ফাম্বেল করে, এদের টেন্ডেন্সি থাকবে দু তিনটে জিনিস একসাথে করা, ও দুটো তিনটে জিনিস একসাথে করা, এই টেন্ডেন্সিটা মিথুন রাশির লোকেদের কিন্তু থাকবে। এবার আসছি 4 নম্বর রাশি। 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, এটা চাঁদের রাশি। এই যে 12টা রাশির মধ্যে সূর্য আর চন্দ্র, সিংহ রাশি এবং কর্কট রাশি, সূর্যর একটাই ঘর সেটা হচ্ছে সিংহ রাশি, আর চাঁদেরও একটাই ঘর সেটা হচ্ছে কর্কট রাশি। বাকি যে গ্রহগুলো আছে, রাহু কেতুকে গ্রহ ধরা হয় না, বাকি যে গ্রহগুলো আছে 5টা গ্রহ, তাদের প্রত্যেকের দুটো দুটো করে ঘর আছে, এটা মাথায় রাখবে। মঙ্গলের দুটো আছে, বৃষ মানে শুক্রের দুটো আছে, বুধের দুটো আছে, বৃহস্পতির দুটো আছে, শনির দুটো আছে। এই 5 জনের 10টা প্লাস 1 আর 11 নম্বর হচ্ছে সূর্য, 12 নম্বর চন্দ্র। চন্দ্র রাশি হচ্ছে মায়ের রাশি, এরা ভীষণ কমিউনিকেটিভ, সেন্টিমেন্টাল, সাদা জামা,
ঠিক আছে, ইন্টেলেকচুয়াল হবে, এরা ভীষণ সফট হার্টেড, ভীষণ প্রোটেক্টিভ, একটা মাদারলি ভাব সবসময় থাকবে। সিম্প্যাথি এদের মধ্যে ভীষণ কাজ করে, জেনারেলি অনেস্ট হয়, জেনারেলি অনেস্ট হয়, এরা ইনটিউটিভ হয়, প্রচন্ড ইনটিউশন এদের কাজ করে, এদের মেমোরি ভালো থাকে, এরা ইমপ্রেস করতে ভালোবাসে, কিন্তু সব থেকে বড় এদের গন্ডগোল এরা ভীষণ মুডি হয়। মুড ফ্লাকচুয়েশন কর্কট রাশিদের মতন কারোর হয় না, ঠিক আছে। এবং চিন্তা ভাবনা প্রচন্ড উর্বর, উর্বর চিন্তা ভাবনা, কিন্তু তার সাথে সাথে ভীষণ চিন্তা প্রবণ হবে, ইমাজিনেটিভ হবে, চাপ তো ইমাজিনেটিভ হবে, ফিকাল মাইন্ডেড হবে, ভীষণ রোমান্টিক হবে, ইমোশনাল ফ্লাকচুয়েশন থাকবে, এই ভালো এই খারাপ, এই দেখে গেল এই হাসতে আরম্ভ করলো, এই হঠাৎ কাঁদতে আরম্ভ করলো, ভীষণ ফ্লাকচুয়েশন ইন ইমোশনস হবে, ঠিক আছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কখনো কখনো এদের দেখে মনে হয় এরা ভীষণ মানে টিমিড ধরনের লোক, মানে হয়তো সাহস নেই, আবার কখনো কখনো এমন দুঃসাহসিক কাজ করে ফেলে তুমি চিন্তাই করতে পারো না এই লোকটা করেছে, বুঝেছো। এর সাথে সাথে এরা ভীষণ নিজের বাড়ির সঙ্গে অ্যাটাচ থাকে, ভীষণ বাড়ির সাথে অ্যাটাচ থাকে, যেখানেই যাক না কেন ওটা বাড়ি ফিরতেই হবে, মানে হোমসিক থাকবে, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে, করে বড় না হোক ছোট, ছোট না হোক মাঝারি, এরা ভীষণ ঘুরতে ভালোবাসে, ঠিক আছে। এবং এরা পাবলিক লাইফকে একটা গুরুত্ব দেয়, পাবলিক লাইফ, ডিপ্লোম্যাটিক হলে সাংঘাতিক ডিপ্লোম্যাটিক হয় কর্কট রাশির লোকেরা। আবার কিছুটা পুরনো পন্থী তোমরা কর্কট রাশিকে বলতে পারো, হসপিটালিটি বলতে যেটাকে বোঝানো হয় লোকের আদর আপ্যায়ন, এরা ভীষণ ভালো পারে, এদের মধ্যে বিজনেস ইনস্টিংক্ট ভালো থাকে, এবং এদের মধ্যে বিভিন্ন জিনিসকে জড়ো করা বা কালেক্ট করার একটা প্রবণতা থাকে। সব থেকে বেশি মার্কেটিং করে বেড়াতে গিয়ে কর্কট রাশির লোকেরা, না এখানে এসছি, এখানে কিছু স্মৃতি নিয়ে যাই, ওই নিয়ে যাই, সেই নিয়ে ও খুঁজতে থাকবে। কর্কট রাশির লোকেরা সব থেকে বেশি ওই মানে জায়গাটা থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখবো, মানে এরা স্মৃতি মন্থন করতে খুব ভালোবাসে, দে লাভ টু স্টে ইন মেমোরিজ, গুড মেমোরিজ, বললাম, বুঝেছো। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশি ডেফিনেটলি রয়্যাল থাকবে, রয়্যাল, রয়্যাল রাশি, সাংঘাতিক ইগো থাকবে, সাংঘাতিক মাথা গরম থাকবে, তেজ থাকবে, লিডারশিপ কোয়ালিটি থাকবে, দারুণ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, কন্ট্রোল করা। সিংহ রাশির লোকেদের একটা জিনিস, মজার জিনিস বলছি, এদের দেখবে টেন্ডেন্সি ছোট বয়স থেকে অর্ডার দেওয়া, জল এনে দে, এটা করে দে, ওটা চলে যা, তুই যা না, যেটা বলছি কর না, লোককে দিয়ে কাজ করানোর প্রবণতা, রাজা তো, রাজাদের এই প্রবণতা থাকে, এরা ভীষণ ভালো ম্যানেজ করতে পারে, লোককে ভালো ডিরেকশন দিতে পারে, ঠিক আছে। এদের সবসময়ের মধ্যে একটা বাবা বাবা ভাব, সব সর্বদাই তোমরা দেখতে পাবে, সব ব্যাপারে একটা বাবা বাবা ভাব, কেন
সমবয়সী সবাই, ওর মধ্যে ও বাবা, ওই সব ইনস্ট্রাকশন দিচ্ছে, ওই সব ইয়ে করছে, ওই করছে, সেই করছে, ওই পজিশনটাও খুব ভালোবাসে। বুঝতে পারছো? ওই পজিশনটা ও ভীষণ ভালোবাসে। এরাদের ন্যাচারাল উইজডম থাকে। ইন্টেলিজেন্স আর উইজডমের মধ্যে কিন্তু ফারাক আছে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমার বুদ্ধি, এবং বুদ্ধিকে যখন নিগড়ে নিয়ে নিলাম, একটা গামছা ধরো জলে চুবিয়েছ, শুকনো গামছা যখন জলে চোবাচ্ছ, এই শুকনো গামছাটা যদি তুমি নিজেকে ধরো, আর জলে যখন চোবাচ্ছ জলটাকে তুমি যদি জ্ঞান ধরো, ঠিক আছে, জলটাকে তুমি জ্ঞান ধরো, তো গামছাটা যখন ভিজে গেল তুমি বুদ্ধিমান লোক হলে। যত জ্ঞান আছে, যত তোমার গামছা শোধ করতে পারবে, তত তুমি বুদ্ধিমান হলে। এবার তুমি যখন বুদ্ধির ব্যবহার করছো, গামছা নিগড়ে হচ্ছে, তা এরম হয় না, নিগড়োতে 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 আর কিছু জল বেরোচ্ছে না, শেষে জোর করে আমরা নিগড়োই, এক ফোঁটা জল বেরোলো, এটাকে উইজডম বলে। সব নিগড়ানোর শেষে যেটা বেরোয় সেটা উইজডম। উইজডমই অ্যাকচুয়ালি মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। এডুকেশন ইজ হোয়াট ইউ রিমেম্বার আফটার ফরগেটিং এভরিথিং। একটা 25টা ক্লাস হয়ে অ্যাস্ট্রোলজি হবে, 25টা ক্লাসে কি তোমাদের এ টু জেড মনে থাকবে? না। 25টা ক্লাসের যে নির্যাস তোমরা নেবে, সেটা যখন অ্যাপ্লাই করবে, সেটাই উইজডম। ক্লিয়ার? এরা ভীষণ সেলফ কনফিডেন্ট, সেলফ উইল্ড হয়, এদের কাউকে ঠেলতে হয় না, ঠেললেও কাজ করে না, ঠেললেও কাজ করবে না, ভীষণ লেজি হয় সিংহ রাশির লোক। একটা জিনিস মাথায় রাখবে, যে বুদ্ধিমান হবে, খুব 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 মানে রেয়ারেস্ট কম্বিনেশন, তুমি একটা বুদ্ধিমান লোককে সাংঘাতিক খাটিয়ে দেখবে, খুব রেয়ারেস্ট কম্বিনেশন। জেনারেলি যে বেশি খাটে তার বুদ্ধি কম থাকে, যে যার বুদ্ধি আছে সে খাটে কম। তার কারণ হচ্ছে ও স্ট্র্যাটেজিক্যাল কাজটাকে বেশি পছন্দ করে, স্মার্ট ওয়ার্ককে বেশি পছন্দ করে। আজকে বাজারের মুটে ভোর 4টা থেকে উঠে খাটছে, রাত্রি 12টা পর্যন্ত খাটবে। তুমি ওর খাটনি থেকে যদি ওকে তোমার অফিসে একটা ভালো পজিশন দিয়ে দাও, ও কাজ করতে পারবে না, কারণ এইটা নেই। এইটা নেই বলে এইটা আছে। যার এইটা আছে তার এইটা একটু কম থাকবে। দুটো ফ্যাকাল্টি খুব রেয়ার কেসে, যে হয় না যে তা না, খুব রেয়ার কেসে দুটো ফ্যাকাল্টি স্ট্রং থাকে। নয়তো বুদ্ধি যার বেশি থাকবে, খাটিয়ে কম হবে, খাটিয়ে যে হবে বুদ্ধি কম হবে। কি বললাম বুঝেছো? বুঝতে পারছো? একটু ইয়েস ফিয়েস লেখো তো। সব ঘুমোচ্ছ নাকি? দুটো ক্লাস কি নিয়ে আমি সব থেকে ঝিমিয়ে পড়েছো? ইয়েস লেখো। হুম, গুড। এইবার এরা কিন্তু ফোকাস হয়, ডায়নামিক হয়, প্রচন্ড ফোকাস এবং ডায়নামিক। এদের মধ্যে একটা নিজস্বতা ব্যাপার আছে, একটা পার্সোনালিটির ব্যাপার আছে, এবং এরা স্বাধীনতা ভীষণ পছন্দ করে। স্বাধীনতা এরা ভীষণ পছন্দ করে সিংহ রাশির লোক। ক্লিয়ার? এবার 6 নম্বর রাশি, যে রাশির, হ্যাঁ, সিংহ রাশির আরেকখানা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এরা ফন্ড অফ অ্যাডমিরেশন হয়, মানে লোকে আমাকে ভালো বলুক, আমাকে তেল দিক। সিংহ রাশির লোককে যদি কোনো কাজ করাতে হয়, তাকে যদি প্রপারলি তৈলমর্দন করা যায়, অয়েলিং করা যায়, সে সব কাজ করে দেবে। প্রপার হতে হবে। রাজা তেল খেতে ভালোবাসে, বুঝতে পেরেছ? এবং ও সবসময় দেখাবে আমি ভীষণ ওয়ার্ম হার্টেড, আমার মতন মন কারণ নেই। এবং এইটা দেখাতে গিয়ে এমন দান ছত্র করবে, পণ্য হয়ে যাবে।
এটা সিংহ রাশির একদম পেটেন্ট গুণ। আমার দয়া দাক্ষিণ্যে তো চলছে সব, আমি তো রাজা। তো সিংহ রাশির লোকেদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, আরে আমি আছি স্যার, আপনি আছেন বলেই তো সব চলছে জগৎ সংসার, ব্যাস ওই জায়গাটাই বন্ধ হয়ে গেল। এই তো আমি এতদিনে একটা আমার লয়াল একজন কাউকে পেলাম, যখনই ও প্রভুত্ব দেখাতে পারবে, ঠিক আছে, যখনই ও প্রভুত্ব দেখাতে পারবে তো ওর অনেক কিছু চলে যাবে, ভরসা করতে শুরু করে দেবে। প্রভুত্ব দেখানো সিংহ রাশি একটা মানে মারাত্মক খারাপ গুণের মধ্যে একটা। খারাপ গুণ বললে ভুল কথা হবে, মোদ্দা কথা হচ্ছে এইটাকে সিংহ রাশির লোককে ম্যানিপুলেট করা যায়। এবার আসছি কন্যা রাশি, ফল্গুন নদী। কন্যা রাশিও বুধের রাশি। এরা ভীষণ অ্যানালিটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয়, এরা ভীষণ রেজাল্ট ওরিয়েন্টেড। কি পাবো তাই পড়তে বস, কি হবে, ভালো রেজাল্ট করতে হবে পরীক্ষায়, কি দেবে, আমি যদি করি কি পাবো, তাহলে তুই করলে তুই পাবি। সব সময় ওর একটা একটা কিছু এগেনস্টে চাই, ঠিক আছে। এরা ভীষণ পারফেকশনিস্ট হয়। আমি কন্যা রাশি ছেলেমেয়েরা যারা আঁকে, মনে করো একটা জায়গায় ভুল হতেই পারে, ওটা অ্যাডজাস্ট করা যায়, কালারের একটু অন্যরকম ইয়ে করে ও সাট করে নেবে, ছিঁড়ে ফেলে দেবে। ওটা লিখছে ভালো লাগলো না, ছাট করে নিল, ছিঁড়ে ফেলে দিল। রেক্টিফিকেশন, পারফেকশনিস্ট মানে সাংঘাতিক পারফেকশনিস্ট হয়। আর এরা একটা নিজেদের গণ্ডির মধ্যে থাকে, ওই গণ্ডির ভেতরে কেউ অ্যালাউড নয়, কেউ না। কারণ বাচ্চা নিজের খেলনা নিয়ে একটা পজিটিভ থাকে না, সেরকম কন্যা রাশির লোকেরা ওর গণ্ডিতে ঢুকতে দেবে না। যদি ঢুকে পড়েছো, হি অর শি উইল মেক শিওর তুমি গণ্ডির বাইরে যাচ্ছ, যতক্ষণ না যাচ্ছ ওই ইরিটেশন হবে। এরা ভীষণ মেথডিক্যাল হয়, অর্ডারলি হয়, সিস্টেম্যাটিক হয়, এফিসিয়েন্ট হয়, ইকোনমিক্যাল হয়। খুব অল্পতে সন্তুষ্ট হতে পারে কন্যা রাশি, ঠিক আছে। এবং আগে চিন্তা করে তারপরে কাজ করে জেনারেলি, ঠিক আছে। আমি আবার বলছি, এগুলো রাশির গুণগত মান বোঝাচ্ছি। কারো এরকম হওয়ার, সবারই ম্যাক্সিমাম লোকেরই এরকম হওয়ার চান্স থাকবে, কিন্তু কিছু কম্বিনেশন যদি থাকে এরকম যেটা এরকম হতে দিচ্ছে না, সেটা অন্য ব্যাপার। আমি রাশির গুণগত মানটা আগে বুঝে নাও, ঠিক আছে। সেটা হচ্ছে এরা কিন্তু খুব ভালো গুড প্ল্যানার হবে কন্যা রাশির, সবসময় এরা মানে বিজ্ঞ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে, ভালো অবজারভার হবে, এরা ডিটেলিংকে খুব পছন্দ করে, সবকিছুর ব্যাপারে ডিটেলিং চাই, ক্লিয়ার, সবকিছু ব্যাপারে ডিটেলিং চাই। এদের মধ্যে একটা ফন্ড অফ লার্নিং, নতুন কিছু শিখবো, নতুন কিছু, বুধের রাশি তো নতুন কিছু শিখবো, এই ব্যাপারটা কিন্তু খুব কাজ করে। এরা লজিক্যাল হয় তো, এর জন্য এদের না বোঝাতে গেলে তোমাকে ওই বিশ্বাস ভগবান এই বললে হবে না, তোমাকে সায়েন্টিফিক এভিডেন্স দিতে হবে, লজিক্যাল এভিডেন্স দিতে হবে, তাহলে এরা বুঝতে পারে। এক ছটা মাথায় ঢুকে যাবে। সবাই করছে বলে আমি করছি না। এবং এরা সায়েন্স বলো, মেডিসিন বলো, হাইজিন বলো, এই ব্যাপার নিয়ে ভীষণ ওয়াকিবহাল। এবার আসছি 7 নম্বর রাশি। এই 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি, এটা শুক্রের রাশি। তুলা রাশির লোকেরা
একটা জিনিস মাথায় রাখবে, ব্যালেন্স সবকিছু তুলা রাশির লোকের জন্য। একটা তুলা রাশির লোককে যদি আমায় বিগ্রতে হয়, যদি বিগ্রতে হয়, বুঝেছো, সকালবেলা শুধু ঝগড়া করে দেয়, ওর মেয়াজটাকে খিচড়ে দেয়, সারা দিন ওই ব্যাটারি চলবে। ওর ব্যালেন্স যদি হারিয়ে যায় তুলা রাশির লোক, ও কিছুতে আর ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে। এবং এরা সিম্প্যাথেটিক হবে, কোঅপারেটিভ হবে, সোশ্যাল হবে, পাবলিক রিলেশনে খুব ভালো কাজ করবে, সাউন্ড জাজমেন্ট থাকবে, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। তুমি আমার কাছের লোক বলে তুমি একটা কিছু করে পেরিয়ে যাবে, হবে না। এদের কাছে ন্যায় যেটা, ন্যায় মানে ন্যায়, যেটা সঠিক সেটা সঠিক, ঠিক আছে। এরা ডিপ্লোম্যাটিক হবে, এদের মধ্যেও ইনটিউশন খুব ভালো কাজ করে, এটা ইন্সপিরেশনাল হয়। কেউ যদি খুব দুঃখে আছো, কোনো তুলা রাশির লোকের কাছে গেছো, তোমাকে একদম সলিড, একদম বার্তা বলো, কনফিডেন্স বলো, এরা দেওয়ার চেষ্টা করবে, তোমার দুঃখটাকে হরণ করার চেষ্টা করবে, তোমার কনফিডেন্সটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরা কনস্ট্রাকটিভ হবে, ক্রিয়েটিভ হবে, এরা ডাইনামিক হবে, এরা গুড অর্গানাইজার হবে। এদের গুড পাওয়ার অফ কনসেন্ট্রেশন থাকে যদি ব্যালেন্স থাকে, যদি ব্যালেন্স থাকে। অ্যাফেকশনেট হবে, এরা কিন্তু বন্ধু সার্কেলে পপুলার হবে, ঠিক আছে। এরা কমফর্ট পছন্দ করবে, এবং জীবনে মানে যেটা হচ্ছে একটা ভালো কমফোর্টেবল জীবন যাপন করবার জন্য যে যে জিনিসগুলো থাকলে ভালো বা প্রয়োজন, সেইগুলোর প্রতি এদের অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন থাকবেই। এরা ভীষণ হার্ড ওয়ার্ক বলো, মানে হার্ড লাইফ বলো, যেটাকে বলা হয় হার্ড লাইফ, এরা পছন্দ করে, ঠিক আছে। এরা ভীষণ বিউটি, আর্ট, মিউজিক, আর্টিস্টিক ব্যাপার স্যাপার পছন্দ করে, এরা রিফাইন্ড হবে। তুলা রাশির লোক মানে খুব ছ্যাবলা হবে না, তার স্থানকাল পাত্র অনুযায়ী ওর মধ্যে তুমি সবসময় একটা কোয়ালিটি দেখতে পাবে। ফন্ড অফ ড্রেস হবে, জামা কাপড় সম্বন্ধে একটু ব্র্যান্ডেড, মোদ্দা কথা তুলা রাশি একটু ব্র্যান্ডেড রাশি, বৃষভও তাই, একটু ব্র্যান্ডেড রাশি, শুক্রের রাশি তো, ও একটু ব্র্যান্ড কনসাস হবে, ভালো পারফিউম মাখা, অর্নামেন্টস পরা, আর একটু না ভীষণ লোক দেখানো ব্যাপার থাকে। তুলা রাশির একখানা অদ্ভুত জিনিস তোমাদের শেয়ার করছি, এরা ভীষণ কুচকটালি হয়, মানে ঝগড়ার নানদের মতন ঝগড়া লাগিয়ে দিয়ে চুপ হয়ে বসে যায়, এরা পছন্দ করে, এই ব্যাপারটা পছন্দ করে। কিন্তু লোকের মধ্যে এটা, এটা আমার ভিডিওটা দেখবে আরো ভালো করে আমি এক্সপ্লেন করেছি। এইবার আসছে অষ্টম রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি শুরু করার আগে একটা জিনিস বলছি, তোমার যে ঘর বৃশ্চিক, সেটা 1 নম্বর ঘর হতে পারে, 12 নম্বর ঘর হতে পারে, 10 নম্বর ঘর হতে পারে, যে ঘর বৃশ্চিক, 12টা ঘরের মধ্যে যে ঘর ইন্ডিভিজুয়ালি বলছি তোমাদের, যদি যে ঘরটা বৃশ্চিক, ওই ঘরটা তোমাদের অন্ধকার থাকবে। পাবলিক ওই ঘরটার সম্বন্ধে বা তোমার সেই অ্যাক্টিভিটি গুলো, ওই ঘর রিলেটেড অ্যাক্টিভিটি সম্বন্ধে জানবে না। তুমি সেই ঘরগুলোতে, সেই ঘরটাতে সিক্রেটিভ মেনটেন করবেই, সিক্রেসি মেনটেন করবেই, একদম এটা প্রমাণিত সত্য। স্যার, একটা কথা জিজ্ঞেস করছি। মানে এটা কি রাশি থেকে রাশি যেটা হবে, ধরুন আমার রাশি কন্যা, তো কন্যা 1 নম্বর, তারপরে 1 নম্বর করে ওখান থেকে 8 নম্বর যেটা হবে সেটা বৃশ্চিক, তাই তো?
এটা রাশি থেকেও হবে, লগ্ন থেকেও হবে। বৃশ্চিক যেখানে পড়বে, তোমার হুম যদি কন্যা রাশি হয়, হুম ঠিক আছে, তুমি দেখবে হুম তোমার 3rd নম্বর ঘর, মানে কমিউনিকেশন বলো, তোমার ভাই বোনেদের সঙ্গে বলো, বা তোমার কারেজ ব্যাপারটা বলো, এই ব্যাপারটাকে হুম তুমি সর্বদাই একটা অন্ধকারে আচ্ছাদন করে রাখবে। আচ্ছা। এটা পাবলিক তুমি করতে চাইবে না, মানে এটা তোমার টেন্ডেন্সি হবে, পাবলিকলি তুমি ওটাকে সামনে নিয়ে আসবে। যখন আমি ভাব শেখাবো তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এইটুকু মাথায় রাখো, কি হুম বৃশ্চিক আমার যে ঘরেই পড়ুক না কেন, হুম সেই জায়গাটা আমার, আমি অন্যদের থেকে একটু আড়াল করে রাখবো, একটু ধামাচাপা দিয়ে রাখবো, একটু অন্ধকারে রাখবো। দিস ইজ মাই টেন্ডেন্সি। হুম, আমার যেমন লগ্ন বৃশ্চিক, আমার বুদ্ধি কেউ ধরতে পারে না। আমি কি করব, কারণ আমি বুদ্ধিটাকে শেয়ার করি না। আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলছি, বুদ্ধিটাকে আমি শেয়ার করি না। আলোচনা একটা করে ইয়ে করা না, আমি নিজের মতন ক্যালকুলেট করি, নিজের মাথায় রাখি। আমি যদি একটা ক্লাস করছি মনে করো, আমি কি ক্লাস করাবো, আজকে কত দূর করাবো, আজকে ঠিক কি কি কথাগুলো বলবো, এটা কিন্তু আমার মাথায় আমি ব্লক করে রাখি। তোমাদের মধ্যে কেউ যদি আমাকে একটা ক্লাস শুরু হওয়ার আগে এই প্রশ্ন করো, কি স্যার আজকে আমরা ক্লাসে কি শিখবো, হোয়াট শুড আই এক্সপেক্ট ফ্রম টুডেস ক্লাস, আমি তোমাকে শেয়ার করবো না, মানে শেয়ার করতে আমি পারবো না, বিকজ এভরিথিং ইজ ইন মাই প্রসেস অ্যান্ড প্ল্যান। আমি ঠিক ঠিক এক্স্যাক্টলি কি করতে চাইবো বা কি করতে চলেছি, এখানে আমার বুদ্ধির কোনো প্রোগ্রামিং বা প্ল্যানিং আমি শেয়ার আউট করবো। এটা জাস্ট একটা এক্সাম্পল দিল। তো বৃশ্চিক প্রচন্ড ফোকাসড হবে, কনসেন্ট্রেটেড হবে, স্ট্রং উইল থাকবে, সেলফ মেড হবে, সাংঘাতিক প্যাশনেট হবে, সাংঘাতিক প্যাশন। এই যে আমি নিজেকে দেখে বুঝি, অ্যাস্ট্রোলজি নিয়ে আমার মানে ধ্যান জ্ঞান স্বপ্ন, মানে আমি যখন যেটা নিয়ে পড়ি, আমি আর অন্য কিছু দেখতে পারি না, বুঝতে পারি। মানে ওই ঘোড়াদের চোখে থুলি লাগিয়ে দেয় না, ওই ফোকাস করে দেয়। বৃশ্চিক, এদের স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস থাকে, স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস, মানে এটা আমার ভালো লাগছে তো ভালো লাগছে, খারাপ লাগছে তো খারাপ লাগছে। আমি এটা পছন্দ করি, এটা অপছন্দ করি, ফিক্সড হবে, ঠিক আছে। এরা আনকম্প্রোমাইজিং হয়, বৃশ্চিকের এই গুণ আছে, যদি ওর সঙ্গে শত্রুতা হয়, ও 20 বছর 40 বছরও ওয়েট করে যাবে ওর বদলা নেওয়ার জন্য। আনকম্প্রোমাইজিং, ক্ষমা করতে জানে না, এটা বৃশ্চিকের একটা বিরাট দোষ। যে বৃশ্চিক ক্ষমা করতে পেরে গেছে বা শিখে গেছে, সে মানে অনেক উত্থান হয়ে গেছে। বৃশ্চিকটা নিয়ে এত কথা কেন বলছি, বৃশ্চিকটা ইম্পর্টেন্ট রাশি, ইম্পর্টেন্ট রাশি, যেটা তোমরা ভবিষ্যতে পড়তে পড়তে আরো বুঝবে। বৃশ্চিক দিয়ে তুমি অনেক কিছু কিন্তু ডিটেক্ট বা অ্যানালিসিস করতে পারো। সব রাশির একটা করে সিম্বল হয়, ছবি দেখবে, মেষের, মেষ রাশির একটা ভেড়ার ছবি আছে, বৃষভ রাশির একটা ষাঁড়ের ছবি। ষাঁড়ের ছবি আছে, তোমার মিথুন রাশির একটা ছেলে মেয়ের ছবি আছে। বৃশ্চিক রাশি হিসেব মতন তিনটে সাইন হয়, তিনটে সাইন, একটা সাপ, একটা বৃশ্চিক ক্যাঁকড়া, ওই কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে, স্করপিও, আর স্করপিও, কাঁকড়া। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লোককে জীবনে এই তিনটে সাইনকে পেরোতেই হবে। এই জন্য বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নকে কার্স লগ্ন, অভিশপ্ত লগ্ন বলা হয়।
বা অভিশপ্ত রাশি বলে। উত্থানকে ফেলবে, বৃশ্চিককে কোনোদিন ছাই করতে পারবে না, ফেলে দিতে পারবেই না। ও আবার উঠবে, আবার উঠবে, ছাই থেকে আবার উঠবে ফিনিক্সের মতো। এবং এরা ভীষণ পেনিট্রেটিং মাইন্ড হয়, মাইন্ড রিডার বৃশ্চিকের থেকে ভালো কেউ হতে পারে। এবং বৃশ্চিককে ইজ ভেরি হার্ড টু ইনফ্লুয়েন্স। বৃশ্চিককে ইমপ্রেস করা ইজ নট ইজি। ও তোমার দিকে তাকাবে যখন না, তোমার স্ক্যান হয়ে যাবে দেবে। ওকে বলে দিতে হবে না, ইন্ট্রোডাকশন দিতে হবে না, তুমি সঠিক লোক না বেঠিক লোক, তুমি সত্যি এটা যোগ্য কি যোগ্য না, তোমাকে ট্রাস্ট করা যায় কি যায় না, শুধু দেখে তোমায় বলে দেবে। যদি সেই জিনিসটাকে, হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসের একটা তোমাকে ওয়ার্কআউট করতে হবে, প্রত্যেকটা জিনিসকে একটা ওয়ার্কআউট করতে হয়। সেই জিনিসটা, গুণটাকে তোমার মধ্যে আনতে হয়। গুণ আকাশ থেকে টপ করে পড়ে না, ঠিক আছে? এবং এরা ভীষণ পাওয়ারফুল হয়, যা কিছু বলবে ভীষণ পাওয়ার নিয়ে বলবে, ফোর্সফুল হবে, করতে হবে মানে করতে হবে। এদের ভেদ করা যায় না, এদের ভেদ করা যায় না বৃশ্চিক রাশির লোকের বা বৃশ্চিক লগ্নের লোকের। মানে তুমি তোমার মতন ওকে গুছিয়ে কাজ করাবে, খুব ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে ও ঘুরে যাবে, ভীষণ ডমিনেটিং হবে। বৃশ্চিক রাশি মানে ভীষণ ডমিনেটিং। বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের নেগেটিভ সাইন এটা বৃশ্চিক। এবং এদের সব থেকে পাওয়ার বেড়ে যায় যখন এদের অপোজিশন করা হয়, কনফ্রন্ট করা হয়, আটকে দেওয়া হয়, এর রূপই আলাদা হয়ে যায়। এদের ফিক্সড ভিউ থাকে, ফিক্সড ভিউ। এদের মাইন্ড সাবটেল থাকে, মাইন্ড গেম, এরা মাইন্ড গেমার অ্যাকচুয়ালি বৃশ্চিক। মানে কি যে চলছে, কি তার ফ্রিকোয়েন্সি, কি তার ভাইব্রেশন, ভেরি ডিফিকাল্ট টু সে। মুড অনেক রকম হয়, ফ্লাকচুয়েটিং মুড হয়, হাই মুড হয়, লো মুড হয়, তাই তো? মুড অনেক রকম হয়। তো বৃশ্চিকের কমপ্লেক্স মুড হয়, কমপ্লিকেটেড মুড। কমপ্লিকেটেড মুড মানে তুমি যখন দিয়েই বুঝতে পারছো না তোমার মুডটা কি, তুমি নিজেই ঠিক করতে পারছো না তোমার মুডটা কি। তুমি রেগে আছো, তুমি আনন্দে আছো, তুমি অ্যাকচুয়ালি কি আছো, ভীষণ কমপ্লিকেটেড মুড হয় বৃশ্চিক, ঠিক আছে? এবং এদের ইমাজিনেশন খুব হাই স্কিল্ড হয়, ইমাজিনেশন। এরা ভীষণ শার্প হবে, কিন হবে, বুদ্ধিমান হবে। বুদ্ধিমানের থেকেও বেশি এরা অ্যাকচুয়ালি ধূর্ত হবে। এই জন্য বৃশ্চিকের ম্যাক্সিমাম লোক, মানে ভালো যারা প্রফেশনাল রয়েছে, যেমন অ্যাস্ট্রোলজার বৃশ্চিক খুব ভালো হতে পারে, ডিটেকটিভ বৃশ্চিক খুব ভালো হতে পারে, সিবিআই বৃশ্চিক খুব ভালো হতে পারে, মানে অন্ধকার নিয়ে কাজ, ক্রিমিনাল মানে উকিল বৃশ্চিক খুব ভালো হতে পারে। এবং যা কিছু অন্ধকার, যা সম্বন্ধে লোকে, জেনারেল পাবলিকের খুব ইন্টারেস্ট নেই, এ তার পেছনে দৌড়াবে ততক্ষণ না তার উত্তর পাচ্ছে। মিস্ট্রি সলভিং ওর একটা নেশা।
এবং নিজের কাজ নিয়ে ও কিন্তু ইনভলভ থাকে। ও একটা সিম্পল থিওরিতে চলে, আমি কাউকে কাটি করব না, কেউ আমাকে কাটি করবে না। আর বৃশ্চিককে কাটি করলে সে হয়ে গেল। বুদ্ধিতে বৃশ্চিকের সঙ্গে পারা যায় না। এই জন্য বৃশ্চিক রাশির খুব ভালো উপকার পায় যদি ভৈরব সাধনা করে, কাল ভৈরবের সাধনা করে। কাল ভৈরবের সাধনা বৃশ্চিক রাশির লোকেদের জন্য খুব ভালো ফলদায়ক ভৈরব সাধনা। যাই হোক, এবার এসো 9 নম্বর রাশি, ধনু রাশি। ধনু রাশি হচ্ছে গুরু বৃহস্পতির রাশি। ঠিক আছে? ধনু রাশির লোকেরা ভীষণ গোল ওরিয়েন্টেড। ও রেকর্ড যদি একবার আটকে গেছে সেটাই বলে যাবে, বলে যাবে, বলে যাবে, বলে যাবে। ঠিক আছে? এরা অপটিমিস্টিক হবে। আর এরা সবকিছু শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে নিয়ে আসার জন্য যেন ওকে পৃথিবীতে পাঠানো হয়েছে। জ্ঞানী হবে। গুরুর রাশি তো জ্ঞানী রাশি। এরা অ্যাম্বিশিয়াস থাকবে, এদের এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে, বৃদ্ধির মানসিকতা থাকবে, কিছুটা রেসলেস থাকবে, সবসময় ছটপট 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 করছে। দ্বিচারিতায় কিছুটা হলেও ভুগবে, দ্বিচারিতায় কিছুটা হলেও ভুগবে। এরা একদমই সহজ সরল সিধে মাটা লোক হবে না। ঠিক আছে? একদমই না। দেখাতে পারে তোমাকে, কিন্তু একদমই না। স্পষ্ট বক্তা হবে, প্রচন্ড সেলফ কনফিডেন্স থাকবে, বোল্ড হবে, ফ্র্যাঙ্ক হবে, আউটস্পোকেন হবে, জেনারেস হবে। এদের চিয়ারফুল থাকা একটা প্রবণতা থাকবে। যতই দুঃখ হোক, এরা মানে লাইফের ভালো দিকটা, পজিটিভ দিকটা এরা সবসময় এনক্যাশ করবে, ওই দিকটার দিকে বেশি নজর দেবেই। এটা ধনুরাশির একটা গুণ। ঠিক আছে? এন্থুর কোনো শেষ হবে না, এনার্জেটিক হবে। আউটডোর গেমস বা আউটডোর অ্যাক্টিভিটিতে এরা ভীষণভাবে ইনভলভ থাকবে। ঘুরতে বেড়াতে যাওয়া, এদের মধ্যে একটা ফন্ডনেস থাকবে, মানে আমি বেড়াতে ভালোবাসি। এরা ল, মেডিসিন, রিলিজিয়ন, ফিলোসফি এবং জ্ঞান দেওয়া, এদের মধ্যে একটা প্রবণতা থাকবে বা ভালো লাগার জায়গা থাকবে। ক্লিয়ার? এইবার যে রাশিটা, সেটা হচ্ছে শনির রাশি, সেটা হচ্ছে মকর রাশি। শনির রাশি তো জল খোলাটা শুকিয়ে গেছে। মকর রাশির অধিপতি দেব শনি। এরা ভীষণ, দেখো প্রত্যেকটা রাশির যেমন অধিপতি আছে, তোমাকে যখন আমি গ্রহ শেখাবো তোমরা দেখবে এই রাশিগুলো গ্রহের সঙ্গে মিল হচ্ছে। আমি যদি মকর রাশি যেটা তোমাকে বোঝাতে চলেছি, তুমি যদি দেখো শনির নেচার কি, মকর রাশির সঙ্গে মিলবে, কুম্ভ রাশির সাথে মিলবে। মঙ্গলের নেচার কি, দেখো তোমাকে কিন্তু চারদিকে বুদ্ধিটাকে ঘোরাতে হবে। এই যে যারা তোমরা ভালো রান্না করতে পারো, অনেক সময় হয়ে যায় না, মানে একটা জিনিস করতে গিয়ে আরেকটার দিকে ঘুরে গেলে, এটা একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে দিলে। আমি যখন রাশি শিখছি, যখন রাশির অধিপতি, এগুলোর নেচারও তাই হবে। ফর এক্সাম্পল, মঙ্গল ইম্পালসিভ হবে, মঙ্গল সিক্রেটিভ হবে, মঙ্গল সেনাপতি, তো ও দেখবে
মেষ আর বৃশ্চিকের একটা কম্বিনেশন কিছু না কিছু পাবে মঙ্গলের মধ্যে। শুক্রর রাশি বৃষ আর তুলা, দেখো শুক্রের লোকজন যদি শুক্র গ্রহকে দেখো, এরা হিংসুটে হবে। শুক্র তো মহিলা, মহিলা কি কখনো বন্টন পছন্দ করে? মহিলার স্বামী 10 জনের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, মহিলা সেটা পছন্দ করবে? করবে না। তার মানে শুক্র এই বন্টন পছন্দ করবে না। শুক্র ফন্ড হবে কি তুমি বেরোনোর আগে সাজা গোজা, নিজেকে ভালো দেখানো, ইমপ্রেস করা। এই জন্য শুক্র গ্রহ তা যদি স্ট্রং না হয়, সে ফিল্ম স্টার বা পপুলার হতে পারে না। তো যখন একটা রাশি শিখছো, তখন সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবে সেই গ্রহটারও কিছু কিছু গুণ এই রাশিগুলোর মধ্যে আছে, তাই জন্য না অধিপতি হয়েছে। বুঝতে পেরেছো? গ্রহটারও গুণ আছে। বা শনি দেখো, প্র্যাকটিক্যাল, মকর রাশি প্র্যাকটিক্যাল, ভীষণ মেথডিক্যাল, মেথডে পড়া যায়। আমি মকর রাশির লোক, আমার বৃশ্চিক লগ্ন মকর রাশি। আমার সাথে যারা যারা ক্লাস করেছো, যতগুলো ক্লাস করেছো বা আমার সাথে যে কনসালটেশন করেছো, তুমি দেখবে আমার একটা পার্টিকুলার ধরনের মেথড আছে। কনভেনশনাল কিন্তু মেথডিক্যাল ইন নেচার। তোমার কিছু প্রশ্ন থাকতে পারে, তোমার কিছু প্রশ্ন মাথায় না আসতে পারে, কিন্তু মেথডে চললে কি হয়, মেথডে চললে তোমার করা প্রশ্নের তো উত্তর তুমি পাচ্ছই, প্লাস যে প্রশ্নগুলো তোমার মাথায় আসেনি সেই প্রশ্নগুলোর উত্তরও তুমি পাচ্ছ। সিস্টেমেটিক হবে, সায়েন্টিফিক হবে। আমি কিন্তু এত ধর্ম এনা তেনা করে বেড়াই, পুজো আচ্ছা হোম, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রয়োগ বিজ্ঞান। প্রয়োগ বিজ্ঞান, অ্যাপ্লাইড সায়েন্স, বলি না কথাটা? তিতাস বলি কিনা? সায়েন্সের বাইরে না, বুজরুগি না। হ্যাঁ দাদা, তুমি বলো। কোনো বুজরুগির ব্যাপার নেই। ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন, ইটস অল অ্যাবাউট পারমুটেশন এন্ড কম্বিনেশন। এরা রিজনেবল হবে, এরা ভীষণ রিজনেবল হবে, ফিলোসফিক্যাল হবে, বাট রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আমি সেই কাজই হাতে নিই, তন্ত্রের বলো বা যে কোনো জায়গায় বলো, যখন আমি রেজাল্ট দেখতে পাই বা পসিবিলিটি আছে, শুধু তোমার কাছে টাকা আছে বলে তুমি এগিয়ে এলে, আমার লোভ আছে বলে আমি নিয়ে নিলাম, এরম আমি করি না, এরম আমি করি না। এটার সব থেকে বড় এক্সাম্পল তন্ময় এখানে আছে। তন্ময় একটা কাজ আমাকে বলেছিল, আমি লাইভে বলছি, তন্ময়ের ওই কাজটা আমি প্রথমে নিতে চাইনি। তন্ময় সেটা তোমাদের জিজ্ঞেস করে নিতে পারো, কাজটা আমি নিতে চাইনি। আমি ক্যালকুলেট করে দেখেছি যদি কাজটা হওয়ার হয়, তবেই আমি কাজটা নিয়েছি তন্ময়ের থেকে। তন্ময় আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিল কাজটা করে দিন স্যার, করে দিন। আমি প্রথমে নিতেই চাইনি কাজটা, কারণ আমার কাছে রেজাল্ট, লাস্ট কথা বলবো, আমার কাছে যদি কেউ শিখছে, শেখানোটার দায়িত্ব আমার, শেখার দায়িত্ব তোমার, কিন্তু আমি যেখানে তোমাদের পৌঁছতে চাইছি, ফেলতে চাইছি, পৌঁছাতে চাইছি, সেই জায়গাটাতে আমি মেক শিওর করে নেবো কি আমি আমার দিক দিয়ে কিছু কম করিনি। ফাঁকি তোমরা মারতে পারো, ফাঁকি মারলে ব্যাপারটা কি হবে, তোমরাই জিনিসটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবে। প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয় মকর রাশির লোক, ভীষণ সেলফ উইলড হয়। এরা লেগে থাকার মানসিকতা, লেগে থাকার মানসিকতা, হার্ড ওয়ার্কিং হয়। শনির রাশি দেখো, এগুলো সবকটা শনির গুণ, কিন্তু হার্ড ওয়ার্কিং হবে, প্রোডাক্টিভ হবে।
আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা যে ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাস প্রোডাক্টিভ ক্লাস হবে, কোনোটা মানে একদম ফাঁপা ক্লাস নেই। কিছু না কিছু শিখে যাবেই যাবে, প্রোডাক্টিভ। তুমিও টাইম ইনভেস্ট করছো, আমিও টাইম ইনভেস্ট করছি। আমাদের দুজনের টাইমের একটা প্রোডাকশন থাকা দরকার, অবদান থাকা দরকার। কথার মাস্টারপিস হবে মকর রাশি। সব সময় কি করে বেস্ট হব, কি করে টপ হব, যে জিনিসটা করব কি করে আমি সব থেকে উপরে যাব, এটা টেন্ডেন্সি মকরের মধ্যে থাকে। যদি সূর্যকে প্রথম ধরো, আমাদের সোলার সিস্টেমে সর্বশেষ গ্রহ শনি, সব থেকে ডিস্টেন্স সূর্য থেকে শনি। এটা যদি সূর্য হয়, এটা যদি শনি হয়, সব থেকে মধ্যখানে সব গ্রহ। তো সূর্য যদি এদিক থেকে ফার্স্ট হয়, এদিক থেকে তো শনিও ফার্স্ট। তুমি এদিক থেকে ধরছো বলে সূর্য ফার্স্ট, তারপর এটা কনসেপ্টটা বুঝে নাও। সূর্য আর শনি সব থেকে হাইয়েস্ট ডিস্টেন্স বিটুইন ইচ আদার। এটা কে প্রশ্নটা করলে? শনির রাশি, নাম দেখা যাচ্ছে না, তো নামটা লেখো তো তোমার। সূর্য যদি ফার্স্ট হয়, দাদা এপাশে আমি বললাম দেবুন। 100% করে। মনে করো স্কুলের যে অঙ্ক টিচার এত শক্ত, এমন স্ট্রিক্ট লোক, সারা স্কুল থরথর করে কাঁপে। এরকম তো আমাদের সঙ্গে সবার সাথে অভিজ্ঞতা হয়েছে, মানে ঘাম ছুটে যাচ্ছে, উনি ক্লাসে ঢুকছেন। আর উনি যদি তোমার বাবা হয়, স্কুলের 6 ঘন্টা 8 ঘন্টা ছাত্রছাত্রীদের ঘাম ছুটে যাচ্ছে, আর সেই যদি তোমার বাবা হয়, অধিপতি মানে কি? বাবা তো বাবা ছেড়ে কথা বলবে? শুধরে তবেই কথা বলবে। যে ছাত্রছাত্রী কয়েক ঘন্টা সহ্য করতে পারছে না, তাকে 24 ঘন্টা সহ্য করতে হচ্ছে ওই লোকটা। ক্লিয়ার? এদের মধ্যে ভালো অর্গানাইজিং পাওয়ার থাকে, ডিগনিটি থাকে, আত্মসম্মান বোধ থাকে, এরা রিজার্ভ হয়। শনির দুটোই তো রাশি হয়, শনির কুম্ভ এবং মকর। খুব ছ্যাবলা দেখবে না শনির রাশির লোকেরা, না একটু কেন একটা ঝিমো টাইপের লোক, প্রচন্ড সব ব্যাপারে সিরিয়াস, ধৈর্য প্রচন্ড থাকে, এরা ভীষণ সহ্য করতে পারে, সহ্য ক্ষমতা থাকে। ঠিক আছে? এরা থটফুল হয়। এরা যেটা খুব গুণ আছে, সেটা হচ্ছে পুরোনো জিনিসকে আঁকড়ে রাখে, কনজারভেটিভ। অ্যাস্ট্রোলজিতে আমি যখন এসেছিলাম অ্যাজ আ স্টুডেন্ট, মানে এখনো স্টুডেন্টই মনে করি নিজেকে, আমার কোনটা ভালো লেগেছিল জানো? আমার ভালো লেগেছিল, আমি একটা সুযোগ পেয়েছিলাম কি প্রাচীন শাস্ত্রকে পড়বা। তারপরে আমার যেটা ভালো লাগতো, শুরু করলো অ্যাস্ট্রোলজিতে কি করে আমি প্রাচীন শাস্ত্রটাকে আধুনিক যুগে অ্যাপ্লিকেবল করব। কিন্তু কনজারভেশন তো রয়েছে, কনজারভেশন তো রয়েছে আমার মধ্যে। আমি সেই আমার কনজারভেটিভ মাইন্ড বা আমার সীমিত যেগুলো পুরনো জিনিসের প্রতি আমার আকর্ষণ, সেইগুলোই তো অ্যাপ্লাই করে একটা নতুন রকম ভাবে অ্যাস্ট্রোলজিটাকে বোঝবার বা শেখাবার চেষ্টা করছি। 6000 বছর আগে মানুষের লাইফস্টাইল আলাদা ছিল। 6000 বছর বাদে সেইটাকে ধরে তো আজকের দিনে অ্যাপ্লিকেশন করতে পারো না। তা তোমাকে তো আধুনিক হতে হবে।
প্র্যাকটিক্যাল হতে হবে, তাই না? এদের মধ্যে ভালো বিজনেস ইনস্টিংক্ট থাকে। এবং সব থেকে বড় জিনিস হয়, এরা ভীষণ ডাউন টু আর্থ হয়, হাম্বেল হয়, এবং চট করে অন্যদের বিশ্বাস করে। এটা প্র্যাকটিক্যাল জিনিস তোমাকে আমি বলছি। আমার সামনে যখন নতুন ক্লায়েন্ট আসে, সে যতই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করুক না কেন, আমি একদমই ওর কথা বিশ্বাস করি না। এবং বিশ্বাস করি না বলে ওকে আমি সঠিক রাস্তা দেখাতে পারি। তোমার সামনে যখন ক্লায়েন্ট আসছে, সে সবসময় তোমাকে এটা শোনা কথা, কারণ ডাক্তারকে মিথ্যে কথা বলতে নেই, অ্যাস্ট্রোলজারকে মিথ্যে কথা বলতে নেই, লয়ারকে মিথ্যে কথা বলতে নেই, কিন্তু আমি মিথ্যে বলছি না। যে কোনো মানুষ তোমার সামনে যখন এসে বসছে, সে তার নিজের যুক্তিটাকে দেখাবে, আমি কেন এরকম হয়েছি, নিজের যুক্তিটাকে ও সাপোর্ট দেবে। ক্লিয়ার? নিজের যুক্তিটা সবসময় আমি কিরে ভাই তুই চুরি করেছিস কেন, না এই কারণ ছিল তাই জন্য এটা চুরি করিস না, এটাকে এরকম ভাবে দেখ। ও নিজের যে কাজটাকে ও একটা কোনো না কোনো ভাবে যুক্তিতে আনবে, তাহলে তো গিল্ট কনসিয়াসে ভুগবে। এই যে যুক্তিটা ও তোমাকে কেন বলছে, কারণ ও চাইছে তুমি ইমপ্রেস হও, তুমি ওর বক্তব্যটাকে বোঝো। আর তুমি যদি ওর বক্তব্যটা বোঝো, তাহলে ওর হ্যাঁতে তোমায় হ্যাঁ মেলাতে হবে। ও হয়তো খুশি হয়ে বেরিয়ে যাবে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল তোমার কিন্তু কাজ হলো না। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, ছেলেরা আমাকে এসে বলছে আমি অমুক ইনস্টিটিউট থেকে ইকোনমিক্স পার্সু করতে চাই, যেখানে সারা অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয়, মাত্র 31 জনকে নেয়, 31 ইজ দ্য লিমিট। আমি ওকে দেখে বললাম তুমি কি করতে চাইছো? বলছে আমি 1 বছর গ্যাপ দিয়ে ওটার জন্য প্রিপারেশন নিতে চাইছি। আর আমি এসব নাটক তুমি তোমার বাবা মাকে বলবে, আমাকে বলতে এসো। ওর বাবা শুনে এরকম করে কি বলছেন স্যার, হ্যাঁ, কারণ তোমার যেটা দোষ সেটা হচ্ছে তুমি এমন কি করো, তুমি নিজের একখানা এমন ফোকাস নাও বা অ্যাম্বিশন নাও, যেটা অ্যাটেন্ড করা সম্ভবই না তোমার যোগ্যতা অনুযায়ী। এবং যখন তুমি ওটা পাও না, তুমি ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে চলে যাও, ওষুধ খেতে হয়, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। বাবা তলা পাচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। সব সময় সাকসেস চাই, এটা ভুল কথা। দুঃখ বিলাসিতা কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খায়। সবাই যে আনন্দে থাকতে চায় এমন নয়, সবাই যে সাকসেস পেতে চায় এমন নয়, সবাই যে টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় এমন নয়। অনেকে দুঃখের মধ্যে আইডেন্টিটি খোঁজে। দুঃখটা জীবনে না থাকলে, ক্রাইসিসটা জীবনে না থাকলে, ওর কোথাও যেন জীবনে বেঁচে থাকার মূল্যবোধটা গন্ডগোল হয়ে যায়। তখন ওর বাবা আমাকে বলছে কি করণীয়। আমি বললাম গ্যাপ তো কোনো ভাবে দেওয়া যায়,
গ্যাপের দিকে আমি মানে ওই 1 বছর ড্রপ দিয়ে তুমি পরীক্ষা দেবে এরকম না। তুমি তোমার রেগুলার যে তুমি এমএসসি করতে ঢুকেছো ইকোনমিক্স নিয়ে, যথেষ্ট বড় ইউনিভার্সিটিতে ঢুকেছো, তুমি ওটা কন্টিনিউ করো, তার সঙ্গে তুমি প্রিপারেশন নাও, যদি হয় তো হবে। ন্যাচারালি হয়নি, ওই জায়গাটাতে ওর কোয়ালিটি নেই, ওটা জাস্ট ও টার্গেট করে নিয়েছে দুঃখ আরেকবার পাওয়ার জন্য, আবার সাইকাটিস্টের কাছে দৌড়ানোর জন্য। কিন্তু আমি ওকে এমন ছাড় দিয়েছিলাম সেই ইন্ডিয়া, সেই জায়গাতে পাইনি। পরবর্তী সময় আইআইটি কানপুরে পেয়েছে, ওখানে পার্সু করছে। তো আইএসআই তে জয়েন করার কথা চিন্তা করছে। তো আইএসআই কোয়ালিটি নয়, যে কোয়ালিটি ওরকম না। ব্যাপারটা কিন্তু দেখো, কিছু জিনিস থাকে, যেমন এইগুলো কিন্তু অস্বীকার করে লাভ নেই। আজকে মনে করো যে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, নিট পাস করছে, ক্যাট পাস করছে, এদের জেনারেল আইকিউ কিন্তু সাধারণের থেকে একটু হলেও বেশি আছে। শুধু একাডেমিক্স দিয়ে কিন্তু এটাকে বিচার করলে হবে না। আমি পড়াশোনায় ভালো, আর আমার পেতে না, তোমাকে আইকিউর জায়গাটাকে তোমাকে বুঝতে হবে কি ওয়েদার ইউ আর ক্যাপাবল অন দিস অর দ্যাট। or not? হ্যাঁ, কিছু বলছেন? না না, আমাদের স্কুল টাইমে আমাদের এক বন্ধু ছিল, অলওয়েজ ফার্স্ট এসছে, অলওয়েজ ফার্স্ট এসছে। ও জয়েন্টে ডাক্তারিও পায়, খুব ভালো র্যাঙ্ক করে, মানে প্রথম 150 না 200-র ভেতরে ছিল। পরে ও ফিজিক্স নিয়ে আইআইটিতে ভর্তি হয়, ফিজিক্স মানে জেনারেল পিওর সায়েন্স। 3 মাসে পালিয়ে আসে। পালানোর কারণ জানো কি? যখন ও ওই নিয়ে গেছে আইআইটিতে, ওর যে ক্লাস মানে ব্যাচ মানে রুমমেট, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, ল্যাব খেয়ে বেড়াচ্ছে, পড়াশোনা করে না, কিছু করে না। আর এ ভীষণ সিরিয়াস ছিল। একটা অঙ্ক আটকে গেছে, সারাদিন অঙ্কটাকে কষে যাচ্ছে, আরে ঘুরে বেড়াচ্ছে। রাত্রিবেলা কি রে, তোকে সিরিয়াস দেখতে লাগছে কেন? বলে স্যার এই অঙ্কটা পাচ্ছি না। ও দেখে বলে স্যার এটা পাচ্ছিস না, সঙ্গে সঙ্গে পড়ে দিয়ে ছেড়ে দিল। এই দেখে দেখে ও এমন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, বলে এই জায়গা আমার নেই। বলতে বোঝাতে চাইছি, বুঝেছো তো? এই যে পোর্শন গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি যে পোর্শনটা বললাম, এটা কিছুটা তোমাদের ভবিষ্যতের প্রফেশনাল লাইফের সাথে যখন তোমরা অ্যাপ্লাই করবে, মানুষকে ইমপ্রেস করার কাজ কিন্তু তোমাদের নয়। মানুষ সত্যি কথা শুনতে এসছে। যারা ইমপ্রেস করে তাদের রিভিউ দেখবে নেগেটিভে ভর্তি, আর যারা সত্যি কথা বলে তাদের রিভিউ দেখবে কোনো নেগেটিভিটি পাবে না সেই রিভিউতে। তো লাইফ চেঞ্জ করছে, থাপ্পড় মারছে, পয়সা দিয়ে থাপ্পড় খেতে আসছে, তাকে গাইড করে দিচ্ছ, সে আজ নয় কাল তোমার কাছে থ্যাঙ্কফুল থাকবে। সে আজ নয় কাল তোমার কাছে থ্যাঙ্কফুল থাকবে যে আমাকে গাইড করে দিয়েছে, আমার ওইসব ফালতু কথা শোনেনি। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রফেশনাল একটা এথিক্স হয়, এই এথিক্সটাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি লং 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 টার্ম কাজ করতে চাও, তোমাকে তো মার্কেটে থাকতে হবে, তোমাকে তো মার্কেটে থাকতে হবে, এবং মার্কেটে তোমাকে সততার সঙ্গে থাকতে হবে। সততার কোনো কোনো বিকল্প হয় না। একটা মানুষ যখন তোমার কাছে আসছে, সে সুসময়তে নেই, এটা তো প্র্যাকটিক্যালি তোমরা এমনি প্রেডিকশন করতে পারো। না, আমার আজকে মনটা খুব ভালো লাগছে, যাই এটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করে আসি।
হবে না। সে তো নিশ্চয়ই কোনো না কোনো কনফিউশনে আছে। তোমার দায়িত্ব অ্যাজ এন অ্যাস্ট্রোলজার তার কনফিউশনটাকে দূর করা। সেটা যতটা সততার সঙ্গে করতে পারবে, যতটা তোমার কনফিডেন্স থাকবে, আজকে না হোক কালকে সবাই শুনবে তোমার কথা, না শুনবে না, কিন্তু রিয়েলাইজ করবে এই লোকটা একমাত্র লোক যে আমাকে বলেছিল। কারণ আমাদের এটা হিউম্যান নেচার ভাই, এটা আমাদের হিউম্যান নেচার কি আমরা যেটা শুনতে ভালোবাসি সেটা শুনতে চাই। নট নেসেসারি আমি যেটা বলছি তন্ময়ের জন্য সেটা ভীষণ মানে ভালো শোনার জিনিস হতে পারে না, নাও হতে পারে, নাও হতে পারে, তাতে আমার বয়ে গেছে। কিন্তু আমাকে সেরকম ভাবে প্যাকেজটা করে দিতে হবে যাতে তন্ময় ব্যাপারটা বুঝতে পারে, রিয়েলাইজ করবে। আজকে না হোক কালকে, যেদিনকে করবে সেদিনকে লাইফ চেঞ্জ। এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। এবার আসছি 11 নম্বর রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি ওরা ভীষণ সিরিয়াস ডিপ থিঙ্কার, সিরিয়াস ডিপ থিঙ্কার। এরা সোশ্যালি কনসিয়াস হয়। সোশ্যালি কনসিয়াস মানে হচ্ছে কি, আমি কিছু করছি, লোকে কি বললো, কি ভাবলো, এটা করা উচিত হবে কিনা, এইসব ব্যাপারগুলো এদের মাথায় বেশি কাজ করে। এদের মধ্যে একটা হিউম্যানিটি কাজ করে, প্রিন্সিপাল হবে, লেগে থাকার একখানা প্রবণতা থাকবে। এদের মধ্যে মরালিটি ভাবটা অনেক ভাই, ভীষণ মরাল হবে। মানে খুব যে লোকের ক্ষতি করা এদের মধ্যে একটা আমি তো দেখিনি। এরা ধার্মিক হবে এবং এরা সবসময় না রিফর্মেশন মানে জিনিসটাকে নতুন করে গঠন করার পেছনে লেগে থাকবে। কুম্ভ রাশির একটা অদ্ভুত ব্যাপার হয়, এদের বন্ধু ভাগ্য খুব ভালো জেনারেলি দেখা গেছে। আবার আমি বলছি, শুধু একটা জিনিস আমি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছি, নাও হতে পারে, কিছু কম্বিনেশন যদি অন্যরকম হয়, কিন্তু জেনারেলি দেখা গেছে কুম্ভ রাশির লোকেদের বন্ধু ভাগ্য খুব ভালো হয়। এরা সেলফ কন্ট্রোলড হবে, ইন্টেলেকচুয়াল হবে, এদের মধ্যে ইনটিউটিভনেস কাজ করবে, এরা গুড রিজনিং দিতে পারে, মাথা পরিষ্কার, যে কোনো সমস্যাকে ডিল করতে পারে ভালোভাবে, ভালো রিসার্চার হতে পারে। এদের মধ্যে ফ্রেশ আর নিউ আইডিয়াস খুব তাড়াতাড়ি আসে, এরা ইনভেন্টিভ হবে, আনসেলফিশ থাকে। ম্যাক্সিমাম লোককে দেখা গেছে আনসেলফিশ থাকে। মানে কুম্ভ রাশির লোকেদের আমি এমন এমন ঘটনা দেখেছি, স্যাক্রিফাইসের ব্যাপারটা এদের মধ্যে ভীষণ স্ট্রং থাকে, বুঝলে। মানে দাতা কর্ণ হয়ে যেতে দেখেছি, নিজের সর্বোচ্চ দিয়ে লোকের সেবা করেছে বা কিছু করার চেষ্টা করেছে। এবং এদের বন্ধু বান্ধব, আগেও বললাম, বন্ধু বান্ধবের ভাগ্যটা এদের ভালো, বন্ধু বান্ধবের ভাগ্যটা এদের ভালো, এরা দিতে ভালোবাসে। এই জন্য কুম্ভ রাশি হচ্ছে একটু মেয়ে যে ঘোড়া থেকে জল ঢালছে, যে একটি মেয়ে ঘোড়া থেকে জল ঢালছে। রাশির ছবিগুলো যদি তোমরা দেখো, গুগল করলেই পেয়ে যাবে রাশির ছবিগুলো। তিতাস রাশির ছবিগুলো দিয়ে দিস তো, আচ্ছা দাদা, হ্যাঁ দাদা দিয়ে দেবো। দিয়ে দিস তো। মানে নিজের দেওয়া, যারা 13 শিখেছ, কুম্ভ রাশি কোনটা, স্টার, স্টার কার্ড হচ্ছে কুম্ভ রাশি। এটা দিতেই জানে, এর মধ্যে দান বা দাতা ব্যাপারটা থাকে বেশি। এই জন্য শনিকে পিওরেস্ট অফ দ্য পিওর গ্রহ বলা হয়। শনি কিন্তু রিলিজিয়াস গ্রহ, শনির বদনাম বেশি, শনির বদনাম বেশি করছে অন্যরা। যত দোষ নন্দ ঘোষ, বুঝেছ তো। কিন্তু শনি বেসিক্যালি কিন্তু ভালো গ্রহ, বেসিক্যালি ভালো গ্রহ। এবার আসছি মীন রাশি।
মীন রাশি হচ্ছে আমাদের কাল পুরুষ কুণ্ডলীর শেষ রাশি বা 12 নম্বর রাশি। মীন রাশির লোকেরা এদের মুড সুইং প্রচন্ড হয়, এই ভালো এই খারাপ, এই হাসছে এই কাঁদছে। এরা কম্প্যাশনেট হয়, ভীষণ কম্প্যাশন থাকে এর মধ্যে, অ্যাফেকশনেট হয়, কিছুটা চ্যারিটেবল ইন নেচার হয়, কাইন্ড হয়, লাভিং হয়, রোমান্টিক হয়, ভীষণ বন্ধুত্বকে রেসপেক্ট করে, সেন্সিটিভ হয়, এদের মধ্যে ইনটিউশনও ভালো হয়। মীন রাশি বা মীন লগ্নের লোকের ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার চান্সও খুব থাকে, সিনসিয়ার হয়, অনেস্ট হয়, ঠিক আছে। অপটিমিস্টিক মীন রাশির লোকেরা হয়, খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। কিন্তু যেটা সব থেকে এদের গন্ডগোল, সেটা অন্যকে বিশ্বাস করে ফেলে। আমি করে দেবো, ছেড়ে দেয়, আমি আছি তো, ওইদিকে দেখবেই না। অন্যকে বিশ্বাস করাটা এদের মধ্যে একটা দেখো, এটা তো খারাপ গুণ নয়, বিশ্বাস কেন মানুষকে মানুষ করবে না, কিন্তু আধুনিক যুগে দাঁড়িয়ে এই জায়গাটা সাবধান হয়ে থাকা ভালো, কি অত্যাধিক বিশ্বাস করাটাও ক্ষতিকর। বললাম, বুঝেছো? এরা কিন্তু খুব ভালো সাইকিক হয়, সুপার নর্মাল পারসেপশন থাকে, সুপার নর্মাল পারসেপশন, অত্যন্ত ভালো ইনটিউশন পাওয়ার থাকে। কিন্তু মীন রাশির লোকেদের আমি আমি আমার পরিচিত আছে, দুর্ধর্ষ ট্যারো রিডার, ট্যারো শেখেইনি, ট্যারো শেখেইনি। এই আকাশিক হিলিং, ট্যারো, রেকি, তোমার পাস্ট লাইফ রিগ্রেশন, বা মনে করো পেন্ডুলাম ডাউজিং, এই ধরনের যেগুলো মানে আছে, মানে যে সাবজেক্ট গুলো আছে, কুম্ভ রাশির লোকেদের খুব ভালো হয়, তারা ন্যাচারাল এদের সরি মীন রাশি। এবং এরা ভীষণ ইন্সপিরেশনাল, জ্ঞানের মানে গুরু রাশি তো, এটা রাশিপতি গুরু মানে বৃহস্পতি, জ্ঞানের শেষ, ভালো কাউন্সিলর, মীন রাশি ভালো কাউন্সিলর। এবং এরা মিস্টিক্যালও হবে, কারণ এত মুডের ফ্যান্সি ফ্লাকচুয়েশন আছে না, লোকজন একটু মাপতে অসুবিধা হয়ে যাবে। এরা পিসফুল থাকতে পছন্দ করে, জেনারেলি কাউকে হার্ম করে না, মাইল্ড ইজি গোয়িং হয়, ফিলোসফিক্যাল হয়। এবং এদের মধ্যে যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে একটু দরকারের থেকে বেশি উদারচেতা হয়। তো এই হচ্ছে 12টা রাশি। 12টা রাশি 12 জন অধিপতি। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, আমি তোমাদের একটা চার্ট পাঠাবো আজকের ক্লাসটা শেষ হওয়ার পর। চার্টটা নয় প্রিন্ট আউট করে নেবে, নয়তো একটা বড় সাদা কাগজে চার্টটা ভালো করে এঁকে নেবে। কিছু বুঝতে হবে না, কি লেখা আছে কি নেই কিচ্ছু বোঝার দরকার নেই। চার্টটা ভালো করে তোমরা একটা ফেয়ার কপি করে নেবে, এবং পরের ক্লাস যেটা আমি করব ওই চার্টটা হচ্ছে ফর্মুলা। যে কোনো চার্টকে ওই চার্টের মধ্যে ফেললে তুমি বুঝে যাবে কি গ্রহগত অবস্থান কি, আমার কি কি জিনিস দেখা উচিত, এটা আমি এক্সপ্লেন করবো, এটা একটা গোটা ক্লাসই লাগবে। কিন্তু চার্টটা প্রত্যেকে পরের ক্লাসটা নলে তোমরা করতেই পারবে না, প্রত্যেকে চার্টটা নয় একটা প্রিন্ট আউট করে নেবে,
কিন্তু প্রিন্ট আউটের থেকে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা একটা বড় কাগজে সুন্দর করে নিজের সুবিধা মতন এঁকে নেবে। 12টা রাশির ফর্মুলা আছে ওর মধ্যে। এবং আমি ওই চার্টটাকে অ্যানালিসিস শিখিয়ে দিলে শিখতে এরকম লাগবে, অ্যানালিসিস শিখে গেলে তোমরা যখনই ওই চার্টের মধ্যে ফেলবে তোমাদের 25% কাজ হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস, গুড। নেক্সট ক্লাস বৃহস্পতিবার নেব। এবার আস্তে আস্তে কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে ঢুকছি। একটা রাশিতে আমাদের যে জিনিসগুলো পরপর ভেঙে শিখতে হবে আমি বলে দিচ্ছি। একটা গ্রহ পার্টিকুলার রাশিতে একরকম কাজ করবে। একটা গ্রহ লগ্ন থেকে যে ভাবে রয়েছে সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে? একটা গ্রহ, আর এগুলো সবই ফর্মুলা, এ নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই, খুব ইজি জিনিস। একটা গ্রহ একটা নক্ষত্র থাকলে একভাবে কাজ করবে। তোমাদের শুধু কম্বিনেশন গুলোকে এক করে নিতে হবে। যেটা চার্টটা আমি পাঠাচ্ছি, চার্টটাকে তোমরা পার্টিকুলারলি রেডি করে রাখবে বাই থার্সডে। হ্যাঁ রিদ্ধান্তু বলো, বলো। স্যার আপনি মীন রাশি সম্বন্ধে বলছিলেন না, যে